আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আজকে আমি চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে আমি প্রথমে শুরু করব বরবটি ভাজি। এখানে একটু আলু দিয়েছি, সেই সঙ্গে লবণ, হলুদ, একটু বাটা মশলা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। পানিটা শুকিয়ে দিলে ফিরে আসছি। এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, আর সিদ্ধ করা বরবটিগুলো দিয়ে দেবো। এখন পানিটা শুকিয়ে আমি নামিয়ে নেব। এতো আমার সিম আলু দিয়ে বরবটি ভাজি হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর হয়ে আছে। এখন আমি এটা নামিয়ে নেব। নিয়ে এখন রান্না করবো একটা সবজি, মিষ্টি কুমড়া লাউ দিয়ে। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো, দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো। মিষ্টি কুমড়ার লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো। ভাজা হয়ে সিদ্ধ করা লাউ আর মিষ্টি কুমড়া ফোড়ন দিয়ে দিলাম। একটু রসটা শুকিয়ে এলেই নামিয়ে নেব। এতো আমার মিষ্টি কুমড়া এবং লাউয়ের সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিকেন স্যুপ রান্না করলাম। গরুর পা রান্না করলাম নিহারি। রুটি দিয়ে সকালের নাস্তার সঙ্গে খেতে হবে। আর রান্না করলাম চিকেনের ঝোল, একটু পাতলা পাতলা ঝোল। এখন রান্না করবো পাবদা মাছের তরকারি। কিন্তু পাবদা মাছকে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে যে চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এই যে পানি দিয়ে দিলাম। হাতে সাজিয়ে রেখেছিলাম, এবার পানি দিয়ে চড়াই দিলাম। কত ঝটপট করে রান্না হয়ে যাবে এবং খেতেও দারুণ লাগবে। এই তো আমার পাবদা মাছ রান্না করা হয়ে গিয়েছে। আজকের রান্নাবান্না রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।